বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন রাজভবনের এক মহিলা। এই মহিলা রাজভবনের অস্থায়ী কর্মী। রাজ্যপালের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে বিজেপির প্রার্থী অর্জুন সিং এর প্রতিক্রিয়া। মমতা ব্যানার্জি বাংলার সংস্কৃতিকে নষ্ট করছেন, বাংলার মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী হয়ে পুলিশের অপব্যবহার করছেন। সংখ্যালঘু বিধায়ক নওশাদ সিদ্দিকের বিরুদ্ধেও শ্লীলতাহানির অভিযোগ করা হয়েছিল, কিন্তু সেই কেসটা টেকেনি। এখন সাংবিধানিক প্রধান রাজ্যপালকে অপমানিত করা হচ্ছে। ও 8 PM আছে, আমি 24 ঘন্টা আছি, এর মধ্যে তফাৎ তো হয়। দাদা বলছি, রাজ্যপালের এগেনস্টে এবার মলস্টেশনের অভিযোগ, গ্যাস্ট্রিক, কি বলবেন? দেখুন, মমতা ব্যানার্জি বাংলা সংস্কৃতিটাকে নষ্ট করছেন। সব ব্যাপারে বাংলার মায়েদের, মহিলাদের সম্মানহানি উনি করেন সবসময়। ইভেন আপনি মনে আছে যে মাইনরিটি ভোটের উপরে ওনার সরকার চলছে, সেই মাইনরিটি একজন লিডার নওশাদ সিদ্দিকিকে উনি মোলেস্টেশন কেসে ফাঁসিয়েছিলেন। নওশাদ থাকে হুগলিতে, একজন মুর্শিদাবাদের মহিলাকে নিয়ে এসে সল্টলেকে সব্যসাচী দত্তকে দিয়ে কেস করিয়েছিলেন। কেসটা ধোঁয়া হয়ে গেল, কিচ্ছু নেই। আজকে সাংবিধানিক প্রধানকে নিয়ে বিজেপি ম্যাক্সিমাম নেতাদের নামে উনি এইসব কেস দেন। এতে উনি বাংলার সংস্কৃতিকে কলুষিত করছেন। মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী হয়ে পুলিশকে মিসইউজ করছেন। বাংলা সংস্কৃতিতে সারা দেশে কোনো একজন বাংলার মানুষ যখন কোনো অন্য রাজ্যে থাকে, তাকে দাদা বা বাঙালি বাবু বলা হয়। আর উনি বাংলার অস্মিতাকে নষ্ট করছেন। উনি প্রত্যেকটা ব্যাপারে এমন একটা বাংলার চিত্রটা প্রস্তুত করে দিচ্ছেন যাতে বাংলার মায়েদের, দিদিদের সম্মানহানি হচ্ছে। ওনার লোকেরা রাত্রিবেলা 12টার সময় ওই লক্ষ্মী ভাণ্ডারের নাম করে পিঠে বানাবার জন্যে মহিলাদেরকে অপমান করেছে, আর উনি রাজ্যপালকে অপমান করছে। কেন্দ্রীয় নেতৃত্ব আসলেই বারবার বলা হয় যে বহিরাগত, কেন বলা হয়? মমতা ব্যানার্জি সব কিছু মিথ্যা কথা বলার উপরে, উনি তো এমনি পিএইচডি করেননি, এই মিথ্যা বলার জন্য পিএইচডি করেছেন। দাদা চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন যেখানে রাজ্যপাল পিস রিম করবেন, সেখানে নারী সুরক্ষার জন্য পিস হেভেন তৈরি করে ফেলছেন আস্তে আস্তে। চন্দ্রিমা ভট্টাচার্যি ব্যাপারে ওনাকে আমি সাজেশন দেব, ওনার এইসব নিয়ে মুখ খোলা উচিত না। ওনার ব্যাপারে যদি কেউ মুখ খুলতে শুরু করবে তাহলে অসুবিধা হয়ে যাবে। বীজপুরে দুই ভাই, এক ভাই